আমি প্রথমেই আমার শত্রুমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই, 125 মিনিট বক্তব্য শোনার পর আরও কিছুক্ষণ বক্তব্য শোনার ধৈর্য আশা করি কারণ নেই। কারণ আমাদের মগজের এবং কানের একটা ক্যাপাসিটি আছে। যাই হোক, আমরা এতক্ষণ ধরে তিনজন গুণী মানুষের বক্তৃতা শুনলাম সমরেশ বসু সম্পর্কে। তার উপন্যাস, তার ছোট গল্প, তার জীবন নিয়ে আমরা কথাবার্তা শুনলাম। সমরেশ বসু বিখ্যাত, সমরেশ বসু আলোচিত, সমালোচিত, বিতর্কিত, নানা পরিচয় সমরেশ বসু রয়েছে। আমার মনে পড়ে সমরেশ বসুর প্রথম লেখা যেটা পড়েছিলাম, তখন আমি ক্লাস 11-এ হয়তো পড়ি, 81 সাল, হাতে এসেছিল যুগ যুগ জিয়ে। এবং সেই উপন্যাসটা শুরু করার পরই অদ্ভুত একটা একই সঙ্গে চমক, একই সঙ্গে একটা ঝাঁকুনিও লেগেছিল। আর প্রত্যন্ত গ্রামে বড় হওয়া, এক স্কুল শিক্ষকের সন্তান হিসেবে প্রতিপালিত এক পরিবারে বড় হওয়া একটি কিশোরের হাতে যদি যুগ যুগ জিয়ের মতো উপন্যাস এসে পড়ে, তাহলে তার পক্ষে সেটা হজম করা খুব শক্ত। ওই দিদিবেশ এবং শিউলির যে প্রেম পর্ব, তাদের যে জীবন, যা অনেকেই বলেছেন সমরেশের আত্মজীবনের কথা, কেউ কেউ আবার অস্বীকারও করেছেন, সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আমরা জানি সমরেশ নিজেও তার জীবনটা কিভাবে শুরু করেছিলেন। আমাদের শিক্ষিত মধ্যবিত্ত নাগরিক জীবনে অনেকের কাছে সেটা খুব চমকের মতো মনে হয়, খুব অপ্রত্যাশিত মনে হয়। প্রথাগত যে জীবনধারা, প্রথাগত যে জীবনযাপন, সেটা সমরেশ খুব বেশি মানেননি। এবং জীবনকে যেভাবে তিনি গ্রহণ করেছেন, যেভাবে জীবন তিনি কাটিয়েছেন, তার লেখার মধ্যে আমরা দেখব সেই বলিষ্ঠতার পরিচয়। যিনি লিখেই বাঁচবেন বলে ঠিক করেছেন, লেখাকেই তার জীবনের অবলম্বন করবে বলে মনে করেছেন, তিনি কিন্তু দায়বদ্ধ ছিলেন সেই জীবনের জন্যই এবং একটা অদ্ভুত চ্যালেঞ্জ নিয়েছেন। না হলে কি করে একজন ক্লাস 9-এ পড়া প্রায় কিশোর বলা যায়, তার চেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্ন এক নারীকে কি করে বিয়ে করতে পারেন এবং তারপর একেবারে অনিশ্চিত একটা জীবনযাপন করতে পারেন। সমরেশের যে রাজনৈতিক দীক্ষা, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আমাদের অল্প আলোচনা করলেন, গতকালও সাধুবাবু আলোচনা করেছিলেন এবং এই নিয়ে অনেক রকম সমালোচনা হয়। অনেক সমরেশের প্রথম পর্বে বামপন্থায় দীক্ষা নেওয়া, সেখান থেকে সরে আসা, তারপর অনেকে বলতে পূর্ণ সাহিত্যের দিকে তার ঢুকে পড়া, অজস্র লেখা। এবং সত্যি সত্যি স্বীকার করতেই হবে যে আমিও তো স্বীকার করবো যে সমরেশের বহু লেখা আমার পড়া নেই, বহু লেখা পড়িনি। কিন্তু যেটুকু আমরা পড়েছি, যেটুকু আমরা জানি যে সমরেশ তার নিজের মধ্যেও বারবার একটা দ্বিধায় ভুগতেন, একটা দোলাচলায় ভুগতেন, কিন্তু প্রচন্ড একটা প্যাশন তার মধ্যে ছিল। জীবনকে যেভাবে তিনি ভীষণ একটা প্যাশন নিয়ে কাটিয়েছিলেন, তার লেখার মধ্যে আমরা সেই প্যাশনটাকে দেখতে পাই। আমি একটুখানি তার চিঠি দু একটা পড়লে বোঝা যাবে যে এই যে সমরেশের যে